আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। উপস্থিত ছাত্র ছাত্রীবৃন্দ, তোমাদের সবাইকে পশ্চিম উত্তরা মন্দিরিয়া অনলাইন মাদ্রাসায় স্বাগতম। আশা করি তোমরা সবাই আল্লাহ তাআলার অভাব কৃপায় ভালো আছো। আমি তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই করুণ পরিস্থিতির মধ্যে হেফাজত করুন, আমাদেরকে রক্ষা করুন। দিনই ইলম হাসিল করার জন্য আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দান করুন। সবাই বলুন আমি। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে তোমাদের সম্মুখে ইবাদাতুল্লাহি বিল ইখলাসের থেকে দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে মা হুয়াল ইখলাস, ইখলাস কাকে বলে? কারণ সর্বপ্রথম হচ্ছে ইখলাসের কথা। ইবাদতের মধ্যে যে কোনো কাজের মধ্যে ইখলাস না থাকলে ওই কাজের মধ্যে কখনো সফলতা অর্জন হবে না। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যেমন আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রতি নিষ্ঠতা থাকবে না, ইখলাস থাকবে না, অত পর্যন্ত সেই ইবাদত আল্লাহ দরবারে গৃহীত হবে না। অনুরূপভাবে তোমরা যে মাদ্রাসায় বিদ্যা অর্জন করতে আসছো, বিদ্যা অর্জনের প্রতি তোমাদের যতক্ষণ পর্যন্ত ইখলাস না থাকবে, খুলুসিয়ত না থাকবে, নিষ্ঠতা একনিষ্ঠতা না থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই ইলম দ্বারা কোনো কার্যকারিতা থাকবে না। তাই প্রতিটি কাজের মধ্যে ইখলাসের প্রয়োজন আছে। ইখলাস ছাড়া ওই কাজ অর্থহীন। তাই অত্র প্রবন্ধ থেকে আজকে দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে মা হুয়াল ইখলাস, ইখলাস কাকে বলে? তাই যদি এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসে, তখন তোমরা ইখলাসের এই প্রথমত শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ, তারপর পারিভাষিক অর্থ ও লিখবে। এটা হচ্ছে উত্তর। এখন আমি তোমাদের সম্মুখে আবিধানিক অর্থ নিয়ে আলোচনা করছি। আল ইখলাস, ইখলাস শব্দটি কি? মা হুয়া ইখলাস, ইখলাস কি? তাই তোমাদের জানা দরকার। তোমরা মনোযোগ সহকারে শোনো, আমি বলছি। আল ইখলাসু ওয়া মাজদার, ইখলাস এই শব্দটি হচ্ছে মাজদার। মিন বাবি ইফআলিন, বাবি ইফআলিন, বাবি ইফআলের মাজদার ইফআলুন ইখলাসুনের উজনে, ইখলাসুন ইফআলুনের উজনে মাজদার। মা'নাহু ফিল লুগাত, তার আবিধানিক অর্থ ইখতিয়ারুশ শাই খালিয়ান আনিল কানাসে, অর্থাৎ আবিধানিক অর্থ হচ্ছে যে কোনো কাজ কদর্য মুক্ত হওয়া। কি হওয়া? কদর্য মুক্ত হওয়া, খালি হওয়া, কদর্য মুক্ত হওয়া। অর্থাৎ যে কাজের মধ্যে কোনো রকমের হটকারিতা থাকবে না, দ্বন্দ্ব থাকবে না, এই উদাসীনতা থাকবে না, এটা হচ্ছে ইখলাস, নিষ্ঠতা, একনিষ্ঠ। ওয়াফিল ইসতিলাহ, আর পারিভাষিক দিক দিয়ে ইখলাস বলা হয় ওয়া আন ইয়াজআলাল মুসলিমু কুল্লা আমালিহি লিল্লাহি সুবহানাহু ইবতিগাআ মারদাতিহি বিদুনি রিয়াই
ওয়াসসুমআতি। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, আর পরিভাষায় ইখলাস বলা হয় ওই বিষয়কে যে কাজ মুসলমানগণ তার প্রতিটি কাজ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য করবে। বেদুনের রিয়াই, কোনো রকমের লৌকিকতা ছাড়া ওই কাজের মধ্যে লৌকিকতা থাকতে পারবে না, এবং ওয়াসসুমআতি, আর সুমআত থাকতে পারবে না। যে নিজেকে বড় দেখানো, নিজের আধিক্যতা, এই ধরনের কোনো কিছু থাকতে পারবে না। ওইগুলো ব্যতীত খুলুস লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে কোনো কাজ করা মুসলমানের নৈতিক এবং ঈমানী দায়িত্ব। অতএব সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখন তোমরা জানতে পারলে ইখলাস কাকে বলে, আবিধানিক দিক দিয়া এবং পারিভাষিক দিক দিয়া। যখন ইখলাস সম্পর্কে তোমরা জানতে পারলে, তখন যে কোনো কাজের মধ্যে এখন তোমাদের এর আন্তরিকতাটা, মনোযোগটা অধিক অধিক হবে। যখন ওই কাজের মধ্যে তোমাদের মনোযোগ বেশি হবে, তখন ওই কাজের সফলতা তোমরা অতি শীঘ্রই লাভ করতে পারবে। যেমন ইখলাস নিয়ে যখন পড়তে পারবে, তখন অল্প সময়ের মধ্যে তোমার পড়াটা শিখা হয়ে যাবে, তোমার বুঝিয়ে আসবে। আর যখন তোমার পড়ার মধ্যে ইখলাস থাকবে না, একনিষ্ঠতা থাকবে না, তখন ওই পড়াটা তুমি বারবার পড়লেও সহজে তোমার বুঝিয়ে আসবে না, যেহেতু তোমার মনটা এলোমেলো, তোমার মনটা পড়ার প্রতি উদাসীন, এই কারণে ওই পড়াটা সহজে মনে আসবে না। অতএব ইখলাস এই শব্দটি এর অর্থ যখন তোমরা জানতে পারলে, তখন পড়তে বসলে ইখলাসের কথা মনে উঠবে, নামাজ পড়তে গেলে ইখলাসের কথা মনে উঠবে, কোনো কাজে গেলে ইখলাসের কথা মনে উঠবে, মনে পড়বে। তাই ওই কাজের মধ্যে তোমাদের একনিষ্ঠতার সৃষ্টি হবে, মনোযোগ সৃষ্টি হবে। তাই ওই কাজটি তোমার অতি সহসা সম্পন্ন হবে, এতে কোনো সন্দেহ নাই। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখন তোমরা জানতে পারলে যে ইখলাস শব্দের আবিধানিক অর্থ কি এবং পারিভাষিক অর্থ কি। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তাহলে ইখলাস সম্পর্কে তোমরা জানতে পারলে, এই পড়াটা ঘরের মধ্যে বসে আরো মনোযোগ সহকারে শুনবে। আমি আবার বলতেছি, তোমরা খাতা কলম নিয়ে লেখো। আল ইখলাসু ওয়া মাসদার মিন বাবি ইফআলি, মা'নাহু ফিল লুগাতি ইখতিয়ারুশ শাই খালিয়ান আনিল কানাসি, ইখতিয়ারুশ শাই খালিয়ান আনিল কানাসি। ওয়া ফিল ইসতিলাহ হুয়া আন ইয়াজআলা মুসলিমু কুল্লা আমালিহি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইবতিগাআ মারদাতিহি বিদুনি রিয়াই ওয়া সুমআতি, বিদুনি রিয়াই ওয়া সুমআতি। এই তারপর এখানে আবিধানিক গেল, পারিভাষিক গেল। এই পড়াটা প্রশ্নটা ভালোভাবে শিকার জন্য তোমাদের প্রতি আমার আহ্বান রইল। তারপর আসো দ্বিতীয় প্রশ্ন, মা হুমা শর্তানি লিকবুলিল ইবাদাতি বাইন বিদ-দলিল। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মা হুমা শর্তানি,
তোমরা কিতাবের ইবাদতের মধ্যে পড়ছ যে দুটি শর্ত রয়েছে, এই শর্ত দুটি কী কী তা পড়ছ। এখন তোর সম্পর্কে তোমাদের প্রশ্ন করছে যে ওখান থেকে প্রশ্ন করছে যে মাহুমা শর্তানে লেকবুলিল ইবাদত বাইয়িন বিদ-দলিল, দলিল সহকারে লিখো। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখন উত্তর প্রদান করছি। তার এই প্রশ্নের উত্তর বলতেছি, তোমরা শোনো। লা তুকবালুল ইবাদাতু ইল্লা বিশর্তানি, দুইটি শর্ত ব্যতীত আল্লাহর দরবারে বান্দার ইবাদত গৃহীত হবে না বা হয় না। হুমা, এই শর্ত দুটি হচ্ছে, এক নম্বর আল ইখলাস, ইবাদতের মধ্যে ইখলাস থাকতে হবে। দুই নম্বর আল মুতাবাআতু লির-রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ইবাদত বন্দেগী করেছেন, কীভাবে অন্যান্য কাজগুলো করেছেন, ওই কাজগুলো প্রতি আমাদের অনুসরণ থাকতে হবে। যদি অনুসরণ না থাকে, ইত্তেবা না থাকে রাসূলের, তাহলে ওই ইবাদত আল্লাহ দরবারে গৃহীত হবে না। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তাহলে শর্ত দুটি সম্পর্কে তোমরা জানতে পারলে। এক নম্বর হচ্ছে ইখলাস, আর একটা হচ্ছে মুতাবিআত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এখন দলিল উপস্থাপন করতে হবে। দলিল শুনো। ক্বাল আল্লাহু তাআলা ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফা'বুদিল্লাহা মুখলিসান লাহুদ্দীন, মুখলিসান লাহুদ্দীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ ফরমাইতেছেন, ইন্না, নিশ্চয় আমি, আনজালনা, অবতীর্ণ করেছি, ইলাইকা, আল কিতাবা, আপনার প্রতি কিতাব, বিল হাক্কি, সত্য সহ, ফা'বুদিল্লাহ, অতএব তুমি আল্লাহর ইবাদত করো, মুখলিসান লাহুদ্দীন, একনিষ্ঠভাবে তুমি আল্লাহর ইবাদত করো। অপর জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ ইরশাদ ফরমাইতেছেন, ওয়া ক্বাল, আল্লাহ ইরশাদ ফরমাইতেছেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে অপর আয়াতের মধ্যে ইরশাদ ফরমাইতেছেন যে, হাবিব, আপনি বলে দিন, নিশ্চয় আমি আদিষ্ট হয়েছি, ইন্নী উমিরতু, নিশ্চয় আমি আদিষ্ট হয়েছি, আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দীন, একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করার জন্য। এই গেল কোরআন দ্বারা তার দলিল, ইখলাসের দলিল কোরআন দ্বারা। তারপর হাদিসে রাসূল দ্বারা আল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, দেখুন। ওয়া ক্বালা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমলি ইল্লা মা কানা লাহু মুখলিসান ওয়া বুতুগিয়া বিহি ওয়াজহুহু। আল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইতেছেন যে, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা লা ইয়াকবালু মিনাল আমলি, বান্দার আমল কবুল করবেন না, ইল্লা মা কানা লাহু মুখলিসান, কিন্তু যেই কাজের মধ্যে, যে ইবাদতের মধ্যে ইখলাস হয়েছে, ওই ইখলাস ব্যতীত, ওয়া বুতুগিয়া বিহি ওয়াজহুহু, এবং যেই কাজের মধ্যে একমাত্র আল্লাহর সন্তুষ্টি এর অনুসন্ধান আছে, সন্তুষ্টি আছে, ওই কাজ আল্লাহ গ্রহণ করবেন, অন্যথায় গ্রহণ করবেন না।
সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, তাহলে তোমরা এখন জানতে পারলে যে ইখলাস কাকে বলে। ইখলাস কাকে বলে? ইখলাস সম্পর্কে দুটি প্রশ্ন নিয়ে তোমাদের সম্মুখে আলোচনা করলাম। এই প্রশ্ন দুটি তোমরা আরও ভালোভাবে ঘরে বসে এই অধ্যয়ন করবে এবং মনোযোগ সহকারে পড়বে। এই হচ্ছে তোমাদের প্রতি আমার একান্ত পরামর্শ এবং আহ্বান। আল্লাহ হাফেজ। তোমরা সবাই ভালো থাকো, সুখে থাকো, সবসময় সামাজিক দূরত্ব বজায় রাখতে চলবে। এই বাহিরে কোনো প্রয়োজনে গেলে মাস্ক ব্যবহার করে। এই বলে আজকের জন্য ক্লাসের সমাপ্ত।